সকাল সকাল ঘিলু কাঁকড়া সেদ্ধ ভোট দিতে গিয়েছিলাম বাড়ি। রসের হাঁড়ি না পেলেও পেয়েছি খাতির যত্ন ভারী। আরে বেশি সময় নেব না, চলুন শুরু করা যাক। হ্যালো, কোটি কোটি বছর পরে ওয়েলকাম টু মাই অ্যানাদার গ্রামের ভ্লগ। রেডি ওয়ান, হ্যাঁ রেডি 1 2 3 শোনো দারুণ। ভোটের মোটামুটি 3-4 দিন আগেই গিয়েছিলাম বাড়ি। ভোট দেওয়া নগদ শগদ, আমি বাড়িতে যাই খেতে আর প্রচুর অনিয়ম করতে। আপনি সুযোগ পেলেই বাড়ি চলে যান কেন? হিয়ার ইজ দ্য রিজন, মাছের মাথা খেতে। পৌঁছে দেখি রান্না হয়েছে কচু দিয়ে রুই মাছ, ছোট কাঁকড়া দিয়ে টমেটো টক, আবার ছোট কাঁকড়া দিয়ে ডাঁটা শাকের তরকারি। নিজের ভুলভাল রান্না খেতে খেতে অনেকদিন পর গ্রামে এসে যখন প্রথমবার ভাত মুখে তুলি, গ্রামের ভাষায় বলি পরান্ডা ঠান্ডা হয়ে যায়। বড় মাছ মেটে আলু বা কচু দিয়ে মজা, কিন্তু কাঁকড়া দিয়ে টমেটো টক আমার এডিট করতে বসে গালে গঙ্গা যমুনা বয়ে যাচ্ছে। খেয়ে দিয়ে পেটটাকে পাতলা ঢোল বানিয়ে চলে গেলাম পাশে দাদা ভাইদের বাড়ি বাজাতে। কত বড় বড় আলু হয়েছে দেখুন। দাদা ভাইয়ের বয়স 80+। উনি এই বয়সে এত পরিশ্রম করতে পারে, আমি তো এখনো হাফই পৌঁছাইনি, তাতেই কুপোকাত। আমাদের গাছের কুল, এটা গিনেস বুকে নাম তুলে দেন আপনারা। ট্রাস্ট মি, এত মজা আপেলও এত ভালো খেতে না। এন্ড গেস হোয়াট, আমি লোভে পড়ে কাঁচা পাকা সব পেড়ে নিয়ে প্রথম দিনেই মার সাথে রাগারাগি। অতঃপর এই কুলগুলো খাওয়া শেষ করে আমি পেটের অসুখ বাঁধিয়েছিলাম, কারণ লোভে পাপ, পাপে মৃত্যু। এরপর আর কি, একটু আড্ডা, ঘোরাঘুরি, চা খাওয়া, তারপর ঘুম আর গুড মর্নিং। চলেন সকাল দেখে আসি। আমাদের নতুন ধানের গোলা তৈরি হয়েছে, তাই সব কাজের দাদাদের জন্য সকালবেলা চা মুড়ি জিলাপি, আর আমার জন্য আমার সকালের পছন্দের খাবার ডাল আলু ভাজা। এটাকে আমি কি বলি মনে আছে? অমৃত। অমৃত। প্রতি ভ্লগেই তো একই কথা বলি, কি করে মনে থাকে না? অবশ্য আপনাদের তো ভ্লগ শেয়ার করতেও মন চায় না, ভীষণ তেদর মন। ডাল দিয়ে পেট ভর্তি করে চলে গেলাম ডাব পাড়তে। বাড়ি এসে ডাল খাওয়া আর ডাব পাড়া, এই দুইটা আমার জাতীয় কাজ হয়ে গেছে বলা যায়। দুপুরবেলা ডাব খাওয়া আমার পছন্দের, আরো পছন্দের বর্ষাকালে পুকুর ঘাটে বসে পেয়ারা খাওয়া। আপনারা বলবেন, ভাই আপনি তো সবকিছুতেই বলেন পছন্দের। ভাই পছন্দের বলেই তো করিয়া দেখাই। এক হাতে ক্যামেরা নিয়ে যুদ্ধ করা সম্ভব না, থাক বাদ দেই, এই ক্লিপ নিতে হবে না, দূর। এরপর কাজিনকে নিয়ে একটা ভিডিও তৈরি করলাম, আপনাদের তো অলরেডি এটা দেখা শেষ। এর মধ্যে একদিন মামা বাড়ি মাসি বাড়ি ঘুরলাম, ও আপনাদের তো এই ব্লগও দেখা শেষ। আচ্ছা, আপাতত তরমুজের চারা দেখেন, এটা এবছর এখনো দেখায়নি। সজনা ফুলের ফাঁক দিয়ে যে তরমুজ খেতে উকি দিচ্ছে, এটাতে আর কিছুদিন পরে গড়াগড়ি খাবে তরমুজ। সকালবেলা নীল আকাশের নিচে ফুটে থাকা এক ঝাঁক সাদা সজনা ফুল। খুশি হতে অনেক কিছু লাগে না, শুধু আপনার চাহিদার পরিমাণটা ব্যালেন্স করতে পারলেই হয়। বাসায় ফিরে কাজিনের সাথে পাগলামি করতে করতে হয়ে গেল দুপুর। আজ আমি খেতে বসলাম লাউ দিয়ে ঘিলু কাঁকড়া, হাঁসের মাংস আর দই দিয়ে। লাউ দিয়ে ঘিলু কাঁকড়া এত মজা হয়েছিল যে পারলে এবার আমি হাঁসের মাংস অ্যাভয়েড করতাম, কিন্তু শীত একবারে চলে গেছে বলা যায়, তাই ভাবলাম একটা খেয়েই ফেলে এই আধো আধো শীত গরমে। আমার শীতকালেই একমাত্র হাঁসের মাংস ভাল লাগে। আপনাদের? এবার অনেকে ভুরু কুচকাবে, বাট ইয়েস, আমার ভাত দিয়ে দই পছন্দ। দই জিনিসটাই আমার খুব পছন্দ, তবে চিনি বাদ দেওয়ার পর থেকে আমার মাসে একবারও খাওয়া হয় না। এই যে আমাদের মাতব্বরেরও খাওয়া দাওয়া শেষ, এখন ওনার একটু ভাত ঘুম চেপেছে। এবার বেশ ভালো বলও এসেছে, তবে কাল বৈশাখী ঠিকই তাতা থই থই করতে করতে চলে আসবে। এদিকে গাছে বেল পেকে হলুদ হয়ে গেছে। আমি আইসক্রিম দিয়ে খুব ভালো একটা বেলের শরবত তৈরি করতে পারি, এটা আমার পার্সোনালি পছন্দ। বাকি আমি এখনো কাউকে তৈরি করে খাওয়াইনি। গাছ পাকা বেলের যে ঘ্রাণ, উফ। আমি এবার বীজগুলো লাগিয়েও এসেছি, এটার গাছ থেকে পড়তে পড়তেই শ্রাদ্ধ হয়ে গেছে। চলেন কালকে শরবত করে খাওয়া যাবে। বাড়িতে আসলে দিনগুলো খুব ছোট হয়ে যায়, আর খেতে খেতে আমার পেট বড় হয়ে যায়। পরদিন সকালবেলা মাকে নিয়ে গেলাম ব্রিজে ঘুরতে। এরপর বাড়ি এসে বসলাম কাঁকড়া ভর্তা করতে। কাঁকড়া ভর্তা বেশ অনেকদিন পর খাচ্ছি, আর আপনারা বোধহয় আমার ভিডিওতে এই প্রথম দেখছেন। কাঁকড়া যারা খান, ভর্তা খাননি এমন হয়তো কেউ নেই, তবে যদি কেউ থাকেন, আহারে ভাই কি জিনিস মিস করলেন।
কাঁকড়া ভর্তা বা চিংড়ি ভর্তা হলে আবার এক প্লেট ভাত এক নিমিষেই শেষ হয়ে যায়। আলাদা করে কোনো তরকারির আর প্রয়োজন হয় না। খাওয়া দাওয়া শেষ করে গেলাম বাগানে। মোটামুটি যাওয়ার সময় হয়ে গেছে, তাই কিছু তল্পি তল্পা তো গোছাতেই হবে। না, এগুলো যত্নে গড়া ফুল না, এগুলো আপনার আমার বাড়ির পাশে আপনা আপনি হয়ে থাকা ঘাস ফুল। মাঝে মধ্যে পাশেও অনেক সুন্দর কিছু থাকে, তবে আমাদের দৃষ্টি দূরে থাকার কারণে পাশের জিনিস দেখা হয় না। এভাবে এই দিন কেটে যায়, এভাবে জীবন কেটে যায়। ভালো থাকতে হলে আপনাকে একটা জিনিস আশা করা বাদ দিতে হবে, আপনার মতো মন আর 10 জনের হবে। প্রত্যেকটা মানুষ সেভাবে ভাববে না যেভাবে আপনি ভাবেন। প্রত্যেকটা মানুষ আপনাকে সেভাবে কেয়ার করবে না যেভাবে আপনি তাদের করেন। এবং জাস্ট বিকজ আপনি তাদের জন্য করছেন, এই জন্য তারাও আপনার জন্য করবে, এটা বেশিরভাগ সময় হবে না। সো প্রোটেক্ট ইউর এনার্জি লিটল মোর, নট এভরিথিং ডিজার্ভ ইউর অ্যাটেনশন। হ্যালো, ভালো থাকতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। আজকে এখানেই টাটা। আসো স্মরণের বেদনায় কেন মনে কি খাচ্ছিস?